উর্দি ছেড়ে রাজনীতির ময়দানে এসেই গরমাগরম কথা মালদা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গলায়। বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখালে চুপ করে থাকবো না, কমিশনের নামে ভয় দেখালে চুপ থাকবো না। 19 আর 24 এক নয়, বাড়াবাড়ি করলে স্তব্ধ করে দেব। কমিশনকে মালদা উত্তরে এসে বসে থাকতে হবে, চ্যালেঞ্জ মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর। পাল্টা প্রসূনের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাচ্ছে বিজেপি। যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, मैं हूं ना। দেখুন না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই ভালো করে জল টল মা বোনেরা আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই, ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে, বুঝে নেবে, সব গ্রেনেড বুঝে নেবে, আইন কানুন অবজারভার বুঝে নেবে। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী। সুব্রত, প্রসূন বাবুর মতন একজন শিক্ষিত মানুষ, তার মুখে এই ধরনের কথা নির্বাচনের আগে, এটা কি তাহলে দলের কাছে এই পয়েন্ট বাড়ানোর কৌশল? হ্যাঁ, অন্ততপক্ষে রাজনৈতিক মহল তাই মনে করছে। কারণ তবে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে এবং যে সমস্ত জায়গায় তিনি এই ধরনের কথা বলেছেন, এই ধরনের হুমকি দিয়েছেন, সেই সমস্ত ক্লিপিংসও তারা সংগ্রহ করেছে এবং সেই ক্লিপিংসও তারা দিচ্ছেন। তোমাকে বলি শুভজিৎ, শুধু রাজনৈতিক নেতা নয় বা শুধু বিজেপি বা অন্য কোনো দল নয়, বহু সাধারণ মানুষ, শিক্ষিত সমাজ, বিশেষ করে শিক্ষকরা পর্যন্ত কিন্তু এই ধরনের বক্তব্যের রীতিমতো প্রতিবাদ করেছেন এবং তারা এই ধরনের বক্তব্য নিয়ে যথেষ্টই সমালোচনা করছেন বিষয়টা। সব থেকে বড় কথা সুব্রত, একটা জিনিস দেখে উনি বলছেন 19 আর 24 এক নয়, 19 তিনি অন্য পেশা ছিলেন, রাজনৈতিক জগতে ছিলেন না, তাহলে 19টাকে কেন টানলেন? তার বক্তব্য যে এবারে তিনি বারবার এই কথাটা বলছেন যে, এবং তার বক্তব্যটাকে যদি আমরা তুলে ধরি একটুখানি চিন্তা ভাবনা করলেই, তাহলে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি যেটা বলতে চাইছেন, এর আগের তৃণমূলের যারা প্রার্থী ছিলেন তুলনামূলকভাবে তারা তার থেকে হয়তো কমজোরি। এবারে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন, প্রসূন ব্যানার্জি এসছেন, তার নামটার মধ্যে এতটা ওজন রয়েছে এবং তিনি সেখানে এটাই বোঝাতে চাইছেন যে এই জন্যই 2019 2024 এক নয়, এবারে তিনি মাঠে নেমেছেন, তার নামটাই বড় কথা। এই কথাটা তিনি কখনো ওল্ড মালদায়, কখনো চাঁচলে, কখনো হরিশ্চন্দ্রপুরে, বিভিন্ন জায়গাতে, এমনকি মালদা শহরের নিজের কর্মী সভাতেও এটা স্পষ্ট করছেন বারে বারে। তিনি একথা বলছেন, প্রতিপক্ষরা কে কি বলছেন পরপর শোনাবো। খগেন মুর্মু তিনি কি বলেছেন শোনাবো। সৃজন ভট্টাচার্য CPIM নেতা তিনি কি বলেছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিটা মুহূর্তে যে তৃণমূল কংগ্রেসের যত রকমের অকাজ কুকাজ আছে, এই ধমকানো চমকানো প্রতিটা মুহূর্তে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা জানাবো। এবং যিনি আজকে এখানে ধমকাচ্ছেন তিনি ভয় পেয়েছেন, উনি ভাবছেন ধমকালি বোধহয় সব ঘরে ঢুকে যাবে, এটা মনে করেন না যেন। এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী এটা যেন না মনে করেন ভারতীয় জনতা পার্টি শক্ত হাতে রাস্তায় নেমে লড়াই করছে এবং এই নির্বাচনে তারা প্রতিবাদ, যে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করবেন এবং সমস্ত রকম ধমকানি চমকানির তার মোকাবেলা করবার জন্য প্রস্তুত আছে ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ, এই ভদ্রলোক এতদিন পুলিশ ছিলেন, এখন পুলিশ চোরের প্রেমে পড়েছে। ইনি হঠাৎ এসেই এত গরম গরম কথা বলছেন কেন? এমনিই তো প্রচুর গরম পড়েছে, এইসব বললে মানুষ ঠান্ডা জল ঢেলে দেবে। হাবভাব থেকে মনে হচ্ছে নায়ক সিনেমার অনিল কাপুর হতে চাইছেন। ভয়ে একটাই, মিস্টার ইন্ডিয়া সিনেমার অনিল কাপুরের মতো উবে না যান। শুভেচ্ছা জানাচ্ছি, ভোটে লড়তে নেমেছেন, ভালো করে ভোট লড়ুন। এতদিন এনারাই পুলিশ হয়ে তৃণমূলের হয়ে ভোট করিয়েছেন, এখন যদি গণতন্ত্রের পথে চলেন খুব ভালো, আদারওয়াইজ কিন্তু চাপ আছে। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচুরার সঙ্গে। সৌম্য, একটু সঙ্গে থাকুন, ঠিক কি বলেছেন মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী আরেকবার শোনাই, একটু সঙ্গে থাকুন প্লিজ। যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, मैं हूं ना। দেখুন না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে, এই স্কুলেই ভালো করে জল টল মা বোনেরা আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো অযত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে। বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই, ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে, বুঝে নেবে, সব গ্রেনেড বুঝে নেবে, আইন কানুন অবজারভার বুঝে নেবে। সৌম্যদা, আপনি তো শুনলেন, এটা খুব পরিষ্কার যে প্রসূনবাবু সিনেমা দেখেন,
প্রথম লাইনে বললেন যে ওই আমার নাম প্রসূন ব্যানার্জি মানে মেরা নাম রাজ, নাম তো সুনাই হোগা টাইপের। দ্বিতীয় লাইনে বলেই তো দিলেন ম্যা হু না। কি বলবেন? দেখুন, ওই দলটা যিনি করেন তৃণমূল কংগ্রেস, তো তৃণমূল কংগ্রেস দল করতে গেলে এইসব বলার যোগ্যতা লাগে। আসলে উনি তো সব নতুন ছাত্র, অনুব্রত বাবুদের স্কুলে পড়ার ছাত্র। অনুব্রত বাবুরা প্রফেসরি করেছে এইসব ভাষায়, তো ফলে ওই ছাত্র এখন এই ভাষায় কথা বলবে, এটাই তো স্বাভাবিক। নির্বাচন কমিশনকে ধমকাবে, সেন্ট্রাল বাহিনীকে ধমকাবে। তৃণমূল করতে গেলে এইসব যোগ্যতা লাগে। নির্লজ্জের মতো এইসব পুলিশ বাহিনীতে সারা জীবন তৃণমূলের ভোট বোস করে এসছে, এখন এইসব কথা বলে নাম্বার বাড়ানোর চেষ্টা করছে। মানে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আস্ফালন করছেন, বর্জন করছেন, তো কিছু বর্ষণ হবে না। বাংলার মানুষ শিক্ষা দেবে। বেশ, ধন্যবাদ সৌম্যদা। এদিকে ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। তৃণমূল কর্মীদের ট্রেনের ফেরিওয়ালার মতো হতে নির্দেশ নারায়ণ গোস্বামীর। তৃণমূলের কথা বলতে লজ্জা পাচ্ছেন দলের কর্মীরাই, বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের। তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা, ফেরিওয়ালা। আমরা হচ্ছি ফেরিওয়ালা, ফেরি করে বেড়াতে। আমি তৃণমূল করি, মিটিং আসছি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি। সে চুপ করে বাদাম নিয়ে হেলান দিয়ে রেলের কামরার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, ওর বাদাম বিক্রি হবে? বিক্রি হবে কেন? না, ও চিৎকার করিনি বাদাম চাই বাদাম, বাদাম চাই বাদাম বলি। আমরা তৃণমূল, কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা হয় নাই। দীপক দা, কি বলছো তুমি? হয়, আমি বাড়ি বাড়ি গিয়ে আমি তো তৃণমূলে ভোট দিই। তৃণমূলের ভোটার আর তৃণমূলের কর্মী দুটোর পার্থক্য।